তাকে বারবার বন্দি করে আনো কেন? তাকে আসতে বললেই তো সে আসে। বারবার তাকে বন্দি করে পেয়ালা দিয়ে ধরে আনো কেন? বলে এটাই রাজসভার নিয়ম। এখানে মুখের কথা কাউকে আনা হয় না। তাও ওর ভাগ্য ভালো, ওকে চাবুক মারি নাই, ওকে আঘাত করা হয়নি, শুধু বন্দি করা হয়েছে। তুমি আজকে আবার এসেছো, তোমাকে কালকে নিষেধ করা হয়েছে তুমি আসবে না। বলে আমি শুধু এসেছিলাম একটা নিবেদন জানাতে। কি নিবেদন? যদি এই রাজসভায় কোনো একটা রাজকর্মে আমায় রাখা হয়, এখানে আমি এখানেই কর্ম করব। আসলে উদ্দেশ্য তা নয়, রাজসভায় থাকলে মহারাজকে দেখতে পাওয়া যাবে। বললেন না, এখানকার কোনো কর্মের সামর্থ্য তোমার নাই। তুমি কি পারো গো? পারো তো শুধু গরুর ল্যাজ ধরে ছুটতে। ওই যোগ্যতা নিয়ে রাজসভায় আসা যায়? ঠিক, ক্ষত্রিয় পুত্র তুমি, রাজার ছেলে বটে, তাও যদি রাজ শাসন কিছু শিখতে, শাস্ত্র কিছু জানতে, শস্ত্র চালনা জানতে। বলে আমি অস্ত্র চালনা জানি না, আমি তরবারি ধরি না ঠিকই, কিন্তু যে বংশী ধরি না, ওই বংশী বাজিয়ে প্রাণ কেড়ে নিয়ে আসতে পারি। প্রাণে মারি না, তবে প্রাণে কেড়ে নিয়ে আসতে পারি। ললিতা বলে এখানে বাঁশি বাজানোর কাজ নয়, এখানে ধেনু চালানো হয় না, বেনু বাজানো হয় না, এখানে তোমার গরু চালানো চলবে না, বাঁশি বাজানো চলবে না, বেরিয়ে যাও। বলে তাহলে একটা পদ তো দেওয়া যায়। কি পদ? চৌকিদারির পদ। সারা রাত ঘুমবো না, বৃন্দাবনের পথে পথে শুধু ছুটে বেড়াবো। ছুটতে তো পারি, গরুর পেছনে ছুটি। সারা রাত বৃন্দাবন যখন ঘুমাবে, আমি সারাটা বৃন্দাবন শুধু পাহারা দেবো। চৌকিদার, জাগতে রাহো, জাগতে রাহো। রাধারানী মনে মনে ভাবছেন আমার বধূ সারা রাত পথে পথে ঘুরে বেড়াবে। ললিতা বলছে শোনো, এখানে মুখের কথায় চাকরি হয় না, পত্র লেখো, পত্র লিখে মহারাজকে নিবেদন করো। তার যদি ইচ্ছে হয়, বিবেচনা করে দেখে তোমাকে যোগ্য বলে মনে করে, তবে তোমাকে কাজে রাখবে। কৃষ্ণ পত্র লিখলেন। আহা, একটা পদ্ম ফুলের পাপড়ির মধ্যে চোখের কাজল দিয়ে পত্র লিখলেন। প্রথমে সম্ভাষণ, আমরা সম্ভাষণ করি না, মাননীয়, মাননীয়া, পরম পূজ্য, পূজ্যপাদ। কৃষ্ণ সম্ভাষণ করছেন মহারাজকে। কি বলে? জয় জয় শ্রী শত শ্রীযুত পদনখ মহিমা মহিমার নবচরণেষু। পদকল্পতরুতে স্বামী প্রেমানন্দ এই পত্রটা আমাদের উপহার দিয়েছেন। আসলে এই পত্রটা সংস্কৃত শ্লোকে, কিন্তু বঙ্গানুবাদ করে পদ্মাকারে পদকল্পতরুতে আমরা পেয়েছি এই লেখাটা। জয় জয় শ্রী শত, শত শত জয় হোক তার শ্রীযুত পদ নখ, রাধার চরণের অঙ্গুলির অগ্রভাগের একটি নখে শত শত জয় হোক। শ্রীযুত পদ নখ মহিমা মহিমার নবচরণেষু। আহা, রাধা, শ্রীমতী রাধা বিনোদিনীর কাছে গোবিন্দ এসে পত্র লিখেছেন চাকরির জন্য। মহারাজ, তোমার এই রাজ্যে আমাকে কোতোয়াল পদ দিয়ে ধন্য করো, আমাকে কোতোয়াল চৌকিদারির পদে একটা চাকরি দাও, এটা আমার প্রার্থনা। তুমি রাখবে কিনা তোমার ব্যাপার। কোতোয়াল পদ দেই করবহি মহি নিজ দাস। আমাকে চৌকিদার করে তোমার দাস করে আমাকে ধন্য করো। এই বিনতি মোর মানবিনা কারবি করজোরে মাগি তু আমায়। এটা আমার প্রার্থনা। তুমি রাখবে না ফেলবে তোমার ইচ্ছে। ললিতা বললেন শোনো, তুমি যে কোতোয়াল হতে চাইছো পারবে? বলে পত্রে লেখা আছে আমার যোগ্যতা। চাকরি করতে গেলে লোক কি করে? সার্টিফিকেট গুলো জমা দেয়। বলে দেখে নাও আমার যোগ্যতাটা, ওখানে লিখে রেখেছি। ওখানে লিখেছেন বড় বড় করে, তুয়া পুরো ভিতর চোর যদি আও অব বিফল হওয়াবো তৎকাল। তোমার এই 84 ক্রোশ ব্রজমণ্ডলে যদি কোনোদিন কোনো চোর আসে, চুরি করতে পারবে না। চোরের যে কাজ চুরি করা, সেটা আমি বিফলে করে দেবো। তুয়া পুরো ভিতর চোর যদি আও অব বিফল হওয়াবো তৎকাল। জয় জয় শ্রী রাধা বৃন্দাবনাধীশ চিরকাল গাও অবহাম। আমি পথে পথে শুধু গিয়ে বেড়াবো বৃন্দাবনের অধীশ্বরী জয় রাধে শ্রী রাধে। রাধারানী পত্রটা হাতে নিয়ে মাথায় তুলে চললেন। ললিতা প্রশ্ন করলেন, এই আচরণ মহারাজ আপনি ঠিক করছেন না?
সামান্য একটা খোলা, তার লেখা পত্র, আপনি তার পত্রকে মাথায় দিচ্ছেন কেন? বলে পত্র তো কিন্তু লিখে এনেছে নলিনী দলে, পদ্মের পাপড়িতে নারায়ণের চোখের কথা মনে পড়ে যায়, কমলাঙ্গী পুণ্ডরীকাক্ষ, তাই প্রণাম করলাম। আসলে তা নয়, রাধারানী প্রণাম করছেন বন্ধুর হস্ত লিখিত সেই পত্র। যার যেখানে যেমন মর্যাদা, বিশ্বাসটাই তো আসল কথা, মর্যাদাটাই তো আসল কথা। আর তো সব বৃথা, সত্যের তত্ত্বটা নেই। যার বিশ্বাস যেখানে হয় না, বিশ্বাস কেমন হয়? যদি গোস্বামীপাদ বলছেন গুরু বাক্যে বিশ্বাস কেমন হওয়া উচিত, কেমন দৃঢ় হওয়া উচিত? দৃঢ় করিল হরিতাই পায়, বলে প্রস্তরের দৃঢ়তার মতো। ইংরেজিতে একটা শব্দ আছে রক হার্ড। কতটা হার্ড, কতটা শক্ত? রক হার্ড মানে ভঙ্গুর, ভেঙে যাবে পাথর। তুমি লোহাকে চাইলে বাঁকাতে পারবে, যত শক্ত লোহাই হোক না কেন, আগুন পেলে নরম হবে, তাকে বাঁকানো যাবে। কিন্তু পাথরকে বাঁকাতে পারবে? পাথর বাঁকে না, পাথর ভেঙে যায়, গুড়িয়ে যায়, নিজের অস্তিত্বটা বিনষ্ট করে দেয়, তবু কখনো বাঁকতে পারে না। বলে গুরুচরণের শিষ্যের নিষ্ঠাটা হয় ঠিক এই প্রকার, এতটা দৃঢ়, ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, তবু নিষ্ঠা অন্য কোথাও যাবে না। অনন্য ভজন নিষ্ঠা কি করে? ভজন পথে মা এটুকুই সার, আর সব অসার। এটুকুই সার, মর্যাদা, বিশ্বাস। বধুর হাতের লেখা বিনোদিনী প্রণাম করছেন, ললিতার হাতে দিয়ে বলছেন এই পত্র আমার পড়বার কোনো স্বাদ নেই। তুমি পড়ে যদি মনে করো একে চাকরিতে রাখা যায়, তুমি তো প্রধানমন্ত্রী। ললিতা একটু সোজা হয়ে বসেছেন, হ্যাঁ তা তো বটেই, প্রধানমন্ত্রী। তোমার যদি মনে হয় চাকরিতে রাখা যায় রেখে দাও, আর যদি মনে হয় রাখা যায় না তাহলে রেখো না। শোনো, সামনে এসো। বিশ্বাস হয় না তুমি পারবে, তবে এত করে যখন কাতর হয়ে বলছো, একটা বার সুযোগ দিয়েই দেখি। তবে এই যে গলায় কস্তুরমণি, পায়ে সোনার নুপুর, হাতে সোনার বালা, কানে সোনার কুণ্ডল, মাথায় চূড়া, ওমা তুমি রাজবেশ নিয়ে কি চৌকিদারি করতে যাবে? তাহলে তো চৌকিদারি রাজায় সমান হয়ে যায়। চৌকিদারি করতে গেলে কিন্তু তোমাকে চৌকিদারি বেশি করতে হবে। তাহলে হ্যাঁ করবো, অসুবিধা নেই, বলো মহারাজ আমাকে যা যা করবো আমি তাই করবো, আমি সব করতে রাজি আছি। বলো আমায় কি করতে হবে? বলে আগে গয়নাগুলো খুলে ফেলো। বলে ঠিক আছে খুলে ফেলবো, আমি গয়না পরে চৌকিদারি করবো না। বলে গয়নাগুলো জমা দাও। কেন? এই গয়না তো আমাকে রাজসভা থেকে পড়িয়ে দেয়নি যে আমি রাজসভায় গয়না জমা দেবো। গয়না পড়িয়ে আমাকে মা পাঠিয়েছে, যদি জমা দিতে হয় মায়ের হাতে দেবো। আমার মা যশোমতী পড়িয়েছে। এই হাতের বালা, পায়ের নুপুর তোমরা পড়িয়েছ? বলে তাহলে চাকরি পাবে না। বলে কেন? ঘুষ? বলে ঘুষ নয়, আমি তো জানি তুমি ভালো করে পাহারা দিতে পারো না। তোমার এই গয়নাগুলো জমা থাক, যার ঘরে চুরি যাবে, যত দ্রব্য হানি হবে, তোমার এই গয়না বিক্রি করে করে ক্ষতিপূরণ দেবো। কৃষ্ণ বললেন বেশ, তবু চাকরি চাই, গয়না যাক। হাতের বালা খুলেছেন, পায়ের নুপুর খুলেছেন, কানের কুণ্ডল খুলেছেন, মাথার মোহন চূড়াটা খুলে না। ললিতা বলে চূড়া পরে চৌকিদারি, চূড়ায় এত প্রীতি কেন? বলে চূড়ায় প্রীতি নাই, চূড়ায় যে ময়ূরের পাখাটা ওইটা বড় প্রিয়, ওতে রাধা নাম লেখা আছে। আমি কখনো অঙ্গ সঙ্গ ত্যাগ করি নাই। শুধু বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা। বলে মোহন চূড়ায় কোনো লোভ নাই, তবে ওই সিঁথি পাখায় যে রাধা নাম, ওটাই বড় লোভ। বলে জমা দাও। জমা দিয়ে দিয়েছে, বাসিটা লিখে দিয়েছে। বলে বাসিটা? রাধারানী তখন বলে উঠলেন ললিতা, তো 2 পয়সার বাসের বাসি, ওটাকে তুমি সম্পদ বলে জানো? ওটাও তো 2 পয়সার বাসের বাসি, ওইটা রাজসভায় রেখে কি হবে? কারণ রাধারানী জানেন যদি বাসিটা কেড়ে নেওয়া হয় তাহলে তো আমি প্রাণে বাঁচব না। নাম সমেতং কৃতৌ সংকেতং বদয়তে বিদুয়েনং। যখন এই যমুনার তীরে বসে রাধা নাম করে তখন আমি প্রাণে সুখ পাই। যদি বাসিটাও কেড়ে নেয় তাহলে তো আর আমি বাঁচতে পারবো না। সমস্ত অলংকার রাজসভায় জমা নিয়ে তাকে রাজসভা থেকে অনুমোদন দেওয়া হলো, আজ থেকে তুমি চৌকিদার হবে। কৃষ্ণের মনে কি আনন্দ!
বনে বনে চলে যায়, তালবন, মাঠবন, বেলবন, মধুবন, কুমুদবন, কাম্যবন, কোকিলাবন, ভান্ডির বন, বনে বনে গিয়ে শুধু ব্রজবাসীদের বলে, এই তোমরা জানো বৃন্দাবনে রাধারানী রাজা হয়েছে? এই তোমরা জানো বৃন্দাবনে রাধারানী রাজা হয়েছে? বৃন্দাবনে রাজা হয়ে রয়েছে রাধে প্যারি, আমার প্যারি রাধারানী রাজা হয়েছে, তোমরা জানো? তাই তো কোতোয়াল হয়ে চৌকিদারি ঘিরে বংশীধারী, এতদিন যে বাঁশি বাজাতো এখন সে লাঠি নিয়ে চৌকিদারি করে। সারা রাত ব্রজের পথে পথে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলতে বলতে শুনছেন বৃন্দাবন में शोर मची है राधे राधे राम। পরদিন রাজসভা শুরু হওয়ার আগে কৃষ্ণ এসে প্রধানমন্ত্রীর আসনের তলায় বাঁশিটাকে লুকিয়ে রাখলেন। ললিতা যেখানে বসেন সেই আসনে বাঁশিটাকে লুকিয়ে রাখলেন। রাজসভা শুরু হচ্ছে। ঠিক রাজসভা শুরু হতেই ওই চৌকিদার এসেছেন, মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার বাঁশিটা চুরি গেছে। সবাই সভাসদগণ হো করে হাসছে, এ নাকি চৌকিদার, ব্রজমন্ডল পাহারা দেবে, নিজের বাঁশি পাহারা দিতে পারে না। রাধারানী বলছেন কেউ হাসবে না, খুব গম্ভীর বিষয়, সাধারণ বিষয় নয়, বাঁশি চুরি গেছে। গোবিন্দের মুরলী চুরি গেছে, এত সহজ বিষয় নয়, হাসবার বিষয় নয়। আচ্ছা, আপনি না চৌকিদার, আপনি না সবাইকে পাহারা দিয়ে সবার দ্রব্য সুরক্ষিত রাখেন, তাহলে আপনার বংশী চুরি গেল কি করে? বলে আমার বংশীটা চুরি করেছে আপনার সভারই মন্ত্রীরা। যদি গতকাল চেয়েছিল দেয়নি, সেই জন্য কৌশলে চুরি করেছে। আমি বিশ্বাস, আমার নিশ্চিত বিশ্বাস যে এই সভাতেই আমার বংশীটা আছে। সখীরা বললেন না না, ওই 2 পয়সার বাঁশি কেউ চুরি করে? আমরা এখন রাজসভার মন্ত্রী, আমাদের গা ভাঙা স্বর্ণ অলঙ্কার, আমাদের পথে বেরোলে কত মর্যাদা, আমাদের পায়ে হাঁটতে হয় না, পালকি করে চলি, ঘোড়ার গাড়ি করে চলি, হাতির পিঠে চলি। রাধারানী বললেন শোনো, এখানে তোমাদের ওই শব্দ সে জানতে আসেনি, তোমরা কে কি অলঙ্কার করো, তার বাঁশিটা হারিয়ে গেছে, সে খুঁজতে এসেছে। তোমরা কি কেউ নিয়েছো? সখীরা বললেন না মহারাজ, আমরা কেউ নেই নাই। ঠিক আছে, তোমরা যে নেওনি সেটা দেখিয়ে দাও। এক এক করে সমস্ত সখী চিত্রা, চাম্পক, লতা, ইন্দুলেখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী নিজ নিজ আসন ছেড়ে বসন একেবারে ধীরে দেখিয়ে দিতে, দেখ আমি নেই, আমার আসন বসন দেখো। সবাই দেখাচ্ছেন, কিন্তু কৃষ্ণ তাকিয়ে আছে ললিতার দিকে। চিত্রা বলছে এই দেখো আমি কিন্তু নেইনি, চিত্রার দিকে তাকায় না, ললিতার দিকে তাকিয়ে আছে। ললিতা বলে আরে আমার দিকে তাকিয়ে আছো কেন? বাঁশি কি আমি নিয়েছি? বলে আমি তো বলিনি, তুমি বলছো। আমি বলিনি, তুমি নিয়েছ। সবাই দেখিয়ে দিয়েছেন আমি বেশ বাঁশি নেই নাই। ললিতা বসে আছে, কৃষ্ণ ললিতার দিকে তাকিয়ে আছে। মহারাজ আজ্ঞা করলে নাকি সবাই দেখিয়ে দিল বাঁশি নেয় নাই, তুমি বসে আছো। ললিতা খুব অপমানিত বোধ করলেন। ছি ছি মহারাজ, আপনারও ধারণা ওই বাঁশি আমি চুরি করেছি? বলে আমি তা তো বলি নাই, সবাই দেখিয়ে দিয়েছে, তুমিও দেখিয়ে দাও, তুমি যাওনি। হুঙ্কার করে যখন ললিতা আসন ত্যাগ করেছেন, অমনি আসনের থেকে ঠুম করে বাঁশিটা পড়েছে। ওই যে মহারাজ আমার বাঁশি দেখেছেন, চুরি করেছে বলে বসেছিল। ললিতা মনে মনে ভাবছে মহারাজের সম্মুখে রাজসভায় চোর সাব্যস্ত হলাম। প্রধানমন্ত্রীর পদ তো গেলই, এই ব্রজধামে কোনোদিনও মাথা উঁচু করে চলতে পারবো না, সবাই বলবে আমি চোর। কিন্তু এই বাঁশি তো আমি চুরি করি না। ওই চোরেদের রাজা কৃষ্ণ এ আমাকে ষড়যন্ত্র করে আজকে চোর সাজিয়েছে, কিন্তু চোর সেজে থাকলে তো হবে না, পরাস্ত করতে হবে। কৃষ্ণ যে বাঁশিটা আমার কাছে রেখে গিয়েছিল আসলে, কিন্তু সে স্বীকার করবে না, চরম মিথ্যা বাঁশি, তার বর্ণে বর্ণে মিথ্যা। কি করে সবার কাছে প্রমাণ করি? মহারাজ বলছে ওই নীতিশাস্ত্র খুলে দেখো, রাজসভায় দাঁড়িয়ে চোর করলে, তার চুরি করলে তার কি শাস্তি হয়? প্রধানমন্ত্রী তাই পাবে, ললিতা তাই পাবে। ওদিকে শাস্ত্র খোলা হচ্ছে, তার শাস্তির ব্যবস্থা হবে। আর ললিতা মনে মনে ভাবছে কি করে রক্ষা পাই, আর কৃষ্ণ মনে মনে ভাবছে বেশ হয়েছে,
বেশ হয়েছে, ছিলে গোয়ালেরই নারী, হয়েছে প্রধানমন্ত্রী, মন্ত্রিত্ব পেয়ে সুখ হয়নি, আমাকে অপদস্থ করা, জানো না তো আমি কি? ললিতা কোনো দিক বিদিক চিন্তা করে কোনো উপায় না পেয়ে ছুটে গিয়ে রাধারানীর চরণে লুটিয়ে বললেন, মহারাজ, মহারাজ বাসি আমি চুরি করি নাই। বিশ্বাস করুন, তাহলে এখানে বিশ্বাস অবিশ্বাসের বিষয় নয়, সবার চোখের সামনে প্রমাণ হয়েছে আপনার কাছে সেই বাসি ছিল। তাহলে আমি চুরি করি নাই, হয়তো আমার বসার আগে ওই আসনের নিচে এই বাসি কৃষ্ণই লুকিয়ে রেখে গেছে। কৃষ্ণ বলে, কেন আমি রাখতে যাবো? কারণ আমি যদি রাখি তাহলে আমি এসে আবার খুঁজব। সখীরা সবাই মিলে বলে উঠলেন, তোমায় বোঝা মুশকিল, তোমার বিশ্বাস করা দায়, তুমি সব করতে পারো। ললিতা রাধারানীর চরণ ছুঁয়ে বলছে, মহারাজ আমি আপনার চরণ ছুঁয়ে বলছি বাসি আমি চুরি করি নাই। কৃষ্ণ চরণ ছুঁয়ে বধূক রাখে নাই, সরকারের অনুগত হয়ে এই যুগল সরকারের দাসত্ব করে সমগ্র বৃন্দাবনকে পরিচালনা করবো। বৃন্দাবন বিহারী লাল কি, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবনের যুগল সরকার কি। যুব স্বামী যখন মাধব মহোৎসব মহাকাব্য সে সম্পন্ন করলেন, সে সম্পন্ন করে গুরুদেবের কাছে সমর্পণ করে গুরুদেবের আজ্ঞায় সেই রসশাস্ত্র, এই প্রথম সিদ্ধান্ত, বৃন্দাবন में राजा होके बैठे राधे प्यारे।